এরপর থেকে আমাকে বোরকায় দেখবেন, মাথায় ওড়না দেখবেন, কারণ আমি একটা জিনিস চিন্তা করেছি যে ড্রেসের যে ব্যাপারগুলো, যখন একটা ড্রেস পরে আমরা আসি তখন অনেক সময় হতে পারে যে অডিয়েন্সরা পছন্দ করছে না, তারা অনেক রকম বাজে মন্তব্য করছে। তো আমার কাছে ফিল হয়েছে যে আমি যখন পর্দার জন্য কাজ করব, অন স্ক্রিনে কাজ করব, তখন আমি আমার ড্রেসটা হয়তো বা ক্যারেক্টার অনুযায়ী ক্যারি করতে পারবো। বাট অডিয়েন্স পাবলিক প্লেসে আমার মনে হয় যে খোলামেলা পোশাক পরা বা এমনি খুব শো আপ করা, এটা কোনো প্রয়োজন পড়ে না। কারণ দিন শেষে ধরেন আমি রাজরিপা, আজকে আহ, রাজরিপা যদি বোরকা পরে আসে, রাজরিপা রাজরিপা যদি 1 লাখ টাকার পোশাক পরে আসে, সেও রাজরিপা। একটা মাটির মানুষ আমি, আমি যদি 1,000 টাকার পোশাকও পরি, তাও আমি রাজরিপা। অনেক শপ করার দরকার নাই, দেখানোর দরকার নাই, আমার ফেসটা চিনলেই হবে। যার কারণেই আসলে আমি আসলে হিজাব বোরকা বা মনে হয় যে একটু শালীন লাগুক বা দেখতে ভালো লাগুক, 10টা মানুষ একটু ভালোভাবে কমেন্টস করুক, ভালো কথা বলুক, আমাকে দেখে আরো 10 জন শিখুক যে মানে খোলামেলা পোশাক পরে যেন পাবলিক প্লেসে না যাওয়া হয়। 10 জনের বাজে কথা থেকে মুক্তি পেতে হলেও এরকম চলাফেরাটা দরকার। আমরা নায়িকাদের সবসময় গ্ল্যামার লুকে দেখতে পছন্দ করি। হ্যাঁ, মানে আমরা নায়িকাদেরকে স্বপ্নে ধারণ করি, তাদের কাজ দেখি, তাদেরকে অনুসরণ করি এবং গ্ল্যামার দেখতে পছন্দ করি। সেই ক্ষেত্রে যে আপনি গ্ল্যামার লুক থেকে বের হয়ে একটা শালীন পোশাকে চলে আসলেন, এতে করে আপনার কাজের কোনো প্রভাব পড়বে কিনা? কখনোই না, কখনোই না। আপনার যদি মনে হয় যে অনেক বেশি গ্ল্যামার দেখিয়ে, অনেক বেশি সৌন্দর্য দেখিয়ে সিনেমার নায়িকা হওয়া যায়, তাহলে বাংলাদেশে আমার থেকে আরো সুন্দরী সুন্দরী মেয়ে আছে, যাদের পাশে দাঁড়ালে আসলে আমাকে ভালো লাগবে না বা দেখতে ভালো লাগছে না, তাহলে তারাও নায়িকা হয়ে যেতে পারতো। যোগ্যতার একটা ব্যাপার আছে, যোগ্যতা থাকলে আপনি যে কোনো সমাজে, যে কোনো পরিস্থিতি, যেভাবেই হোক, আপনি কিন্তু উঠে দাঁড়াবেন। সেখানে আপনার চেহারার কোনো দরকার পড়বে না, যেখানে আপনার অনেক বেশি শো অফ করার প্রয়োজন পড়বে না। আর গ্ল্যামারাস কেন, আজকে আমি হিজাব পরেছি, আমার চেহারা কি বদলে গেছে? আপু আপনি নাকি হিজাব আমার ফেস কি চেঞ্জ হয়ে গেছে? হ্যাঁ, আমি যে এই যে হিজাবটা পরেছি, আমার ফেস যা ছিল তাই আছে। আমার কাছে যখন আমি আয়নায় দাঁড়াই, তখন যখন হেয়ার স্টাইল করি, তার থেকে আমার কাছে মনে হয় যে আমি যখন মাথায় ওড়না পরি, আমাকে আরো বেশি সুন্দর লাগে। আমার কাছে তাই ফিল হয়। এই জন্য আমি আমাকেই আসলে আমার জন্যই আসলে হিজাব পরি, বোরকা পরি। আপু আপনি কাউকে ভালোবাসেন, সেই ভালোবাসার মানুষ কি আপনাকে হিজাব পড়তে বাধ্য করছে কিনা বলবেন? না, আপনারা দেখবেন যে আমার 4-5 বছর আগের ইন্টারভিউতেও সেম হিজাব পরা বা বোরকা পরা, ফেসবুকের পিক ভিডিও গুলোতে দেখবেন আমি অলওয়েজ পড়ার ট্রাই করি। কিন্তু যখন আমি সিনেমা করে ফেলেছি, আমার কাছে মনে হয়েছে যে সিনেমা দেখে যদি অ্যাক্টিং ভালো লেগে যদি আমাকে কেউ ডাকে একটা কাজে, তাহলে ভালো। তো ওই ব্যাপারটাই আসলে আমি ক্যারি করতে চাই। কোনো কিছু দেখিয়ে কাজ আনবো বা কাজ আদায় করবো, এটার প্রয়োজন আমি মনে করি।